ভালো খাবার খেলে গেলে তো একটু ধৈর্য ধরতেই হবে। আজকে দেখাবো দারুণ স্বাদের ঝিঙে ভর্তা। তা ঝিঙে ভর্তা করার জন্য আমি ঝিঙেগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে আমি তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম কটা রসুন। রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার রসুনটাও আমি তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ। আর ভর্তা মানেই তো ঝাল, তাই জন্য শুকনো লঙ্কা তো দিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দিলাম অল্প কটা জিরে, আর দিলাম অল্প কটা কালো জিরে। এবার একটু এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ আর অল্প হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আমি ঝিঙেটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, খুবই সুন্দর করে ঝিঙেটা আমি ভেজে নিলাম। এটা তোমার কী হলো, ঝিঙেটা সেদ্ধও হয়ে গেল। এখন এটা আমার বাটতে সুবিধা হবে। ভর্তা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে শিলে বেটে নেব। আর ভর্তা মানেই শিলে বাটা, মিক্সিতে ভর্তা বাটলে ভালো লাগে না। আস্তে আস্তে বাটতে হবে, একটু স্লিপ খাচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরে বাটতে হবে। ভালো খাবার খেলে তো একটু ধৈর্য ধরতেই হবে। মিক্সিতে দিলে তো 1 মিনিটেই হয়ে যেত, কিন্তু কোনো কিছুর ভর্তা মানেই হচ্ছে শিলবাটা। ভর্তা আমি এমনি রেখেছি, আর কিছুটা ভর্তা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো। 2 রকমভাবেই এটা খেয়ে দেখব। এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েই মাখিয়ে নিই, এখানে তো সমস্ত কিছুই দেওয়া আছে, লবণ তেল, শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা অবশ্যই ঝিঙে ভর্তা করে খাবেন, আর দেরি করবেন না, কালকেই খাবেন, নাহলে রাতে করবেন। দুর্দান্ত স্বাদ।